হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে হচ্ছে 10টা বাজে 10 মিনিট বাকি। তা বন্ধুরা, এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদীপ চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর বন্ধুরা, আমি ওপরের ঘর থেকেই কথা বলছি। সকালে সব কাজটা সেরে চান পুজো হয়ে গেছে। আজকে একটু ওপরের ঘরের কাজ করব, একটু এই ঠাকুরের সিংহাসনগুলো একটু পরিষ্কার করব। তাই চাটা খেয়ে নিই, তারপরে এগুলো করবো। আমি এমনি পুজো দেওয়া হয়ে গেছে। তা যাই হোক, তা চলো চা খাবো। চা নিয়ে আমার বানানো হয়ে গেছে, আমি ওপরে রেখেছি। নিচে প্রচণ্ড ঠান্ডা আর হাওয়া দিচ্ছে। তা চলো দেখিয়ে দিই, চা হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, মুড়ি নিয়ে এসেছি, আর এই যে চা দেখো, লঙ্কা সব নিয়ে এসেছি। এই যে চা, আর আছে এই চা আছে, আর এই যে এখানে মুড়ি চানাচুর আছে। তাহলে চলো চাটা খেয়ে নিই তাড়াতাড়ি, অনেক কাজ আছে আর রান্না বান্নাও করতে হবে। চলো দেখতে থাকো সারাদিনের ব্লগটা, সারাদিন আমি কি কি করি। চলো পরে আসছি। তখন বললাম যে আমি একটু ঠাকুরের সিংহাসনগুলো সব পরিষ্কার করব। পরিষ্কার করা হয়ে গেছে, সব ধোয়া হয়ে গেছে। মা সব ধুয়ে ধুয়ে যে ছাদে রেখেছে, চলো তোমাদের দেখিয়ে দিই। বাসনগুলো ধোয়া হয়ে গেছে। এই যে ঠাকুরের মালা টালাগুলো সব ধোয়া হয়েছে, ঠাকুরের জামা কাপড় সব ধুয়ে দিয়েছে, সব এদিকে ধোয়া হয়ে গেছে। এদিকে কিছু বিছনা কাঁথা সব রোদ্রে দেওয়া হয়েছে, ঘরের পর্দাগুলো কেচে দেওয়া হয়েছে। ওই যে সব, এই যে বস্তা টস্তা সবই ধোয়া হয়েছে। তার এইদিকে মা হচ্ছে এই যে ঠাকুরের এই যে দোলনাটা একটু পরিষ্কার করলো। আর এই যে গোপাল আজকে খাটে বসেছে, যেহেতু এই দেখো এই জায়গাটায় ঠাকুর থাকে, তো এই জায়গাটা পরিষ্কার করছি। আর এই জানলার এখানে এইগুলো সব একটু ধুলো জমে থাকে, তো এগুলো সব একটু পরিষ্কার করে দিলাম। কেন আমার উপায় নেই, আজকে মাল নেই, তো ওর জন্য আজকে আমাকে করতে হচ্ছে। আর এই যে এই জানলাটাও পরিষ্কার করলাম। মার এই খাটের বিছনা টিছনা সব রোদে দিয়েছে। এই যে সব বন্ধুরা, আমার নিচে ভাত হয়ে গেছে আর মাছ রান্না করব। মাছটা আমি জলের ফ্রিজ থেকে বের করে একটু ভিজিয়ে রেখে এসেছি, কেন বরফ হয়ে রয়েছে। তাহলে চলো এগুলো একটু গুছিয়ে নিই, পরে আসছি। দেখো এইদিকে এই যে সব কিছু গোছানো হয়ে গেছে। এই দেখো, এই যে এই ঠাকুরদের সব জামা কাপড় পরাতে হবে, এগুলো পরে করব। আর মা এখন এইগুলো সব গোছাবে। আর আলমারির ওপরটা এখনো পরিষ্কার হয়নি, ওগুলো সব নামিয়ে পরিষ্কার করতে হবে। দেখো বন্ধুরা, নিচে নেমে এসেছি। আর দেখো জানলা দিয়ে দেখো কি সুন্দর রোদ্দুর এসেছে খাটের পরেই, দেখো জানলা দিয়ে। চলো এবার রান্নাঘরে যাই। রান্না তো ভাত হয়ে গেছে, তোমাদেরকে তো বললাম যে ভাত বসিয়েছি, ভাত হয়ে গেছে। আর এইখানে দেখো খয়রা মাছ, 3 পিস মাছ ফ্রিজ থেকে বের করে নিলাম আজকের মতন। এই যে খয়রা মাছ করব, একদম পাতলা করে ঝোল করব। এখানে এই ফুলকপি 4টে ভাজা করব। আর এই যে এখানে ছিম, আর আছে পেঁয়াজ কালি, এই যে আর কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কা কেটে দিয়েছি এর মধ্যে। এই দিয়ে পাতলা ঝোল হবে। কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস ধরাইনি অবশ্য। চলো মাছটা ভেজে নিই। বন্ধুরা দেখো, মাছটা ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো যে ফুলকপিও ভাজা হয়ে গেছে। আর এই দেখো রাঁধুনি ফোড়ন দিয়ে পেঁয়াজ কালি দিয়ে দিয়েছি, আর নুন হলুদ দিয়েছি। এই রান্নায় এখন মশলা নেবে কোনো, আমি মশলা দিই না। এবার একটু কষিয়ে জল দিয়ে দেবো। আর এইদিকে দেখো একটু মাছের তেল ছিল, সেইটা কালো জিরে দিয়ে একটু রসুন দিয়ে ভেজে তুলে রেখেছি, এটা দিয়ে ভাত খেতে ভালো লাগবে। দেখো বন্ধুরা, মাছের ঝোল হয়ে গেছে, একদম রেডি। আর শর্টকাটে আজকে একদম শর্টকাটে রান্না করলাম। এই রাঁধুনি ফোড়নের ঝোলটা তো একদম শর্টে হয়ে যায়, তাড়াতাড়িও হয়ে যায়, ওই জন্য শর্টকাট রান্না করলাম আজকে। আর এই যে ফুলকপি ভাজা, এগুলো এই যে মাছের তেল দিয়ে রসুন দিয়ে করেছি, এটা তো এগুলো তো তোমাদের দেখিয়েছি। ভাতও হয়ে গেছে। এবার দেখো এগুলো সব পরিষ্কার করতে হবে, বেশি বাসন বেরোয়নি। এখন খাওয়া দাওয়া করবো, এখনও উপরের কাজ হয়নি। তাই চলো বন্ধুরা, পরে আসছি, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, সেই রান্নাবান্না করলাম, করে তো খাওয়া দাওয়া করলাম, তারপরে সব সেরে টেরে
একদম নাইটি টাইটি চেঞ্জ করে সব পরিষ্কার টরিষ্কার করে এসে ঠাকুরের আবার সব গোছালাম। চলো তোমাদের দেখিয়ে দিই। ঠাকুরের সব গুছিয়ে ফেলেছি, সব আজকে পরিষ্কার করেছি। এই দেখো গোপাল সোনা ঘুমিয়ে পড়েছে, এই দেখো গোপাল সোনা শুয়ে পড়েছে। আমার সন্ধে টন্ধে সব দেওয়া হয়ে গেছে। এখন নিচে নেমে যাব, গিয়ে চা করব। চলো বন্ধুরা। আর এগুলো করতে অনেক সময় লেগেছে, মানে সব গোছাতে অনেক সময় লেগেছে, আর সকালেও সব ধুতে টুতে হয়েছে। চলো নিচে নেমে গিয়ে চা নিয়ে আসছি, দেখতে থাকো। দেখো বন্ধুরা, চা হয়ে গেছে, এই যে চা নিয়ে বসে পড়েছি। আর এই যে এদিকে মা খাচ্ছে, এই দেখো বিস্কুট নিয়েছি দুটো। তাহলে এখন তো চা খাবো। আর রাতে আজকে খাবার দাবার, মানে কালকে রুটি করেছিলাম, অনেক রুটি রয়েছে, সেগুলোই গরম করা হবে, আর শুধু একটু বেগুন পোড়াবো। তা বন্ধুরা, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব। তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও, আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।